আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে জানতে পারবেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা হয়। গত ক্লাসে আমরা দেখেছি যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমাদের কেন প্রয়োজন, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। সো এখন আমরা দেখব প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে আপনাকে বিজনেস মেইল প্রয়োজন পড়ে। আপনি চাইলে নর্মাল মেইল দিয়েও করতে পারেন, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় যে আপনার বিজনেস মেইল দিয়ে তৈরি করা। কারণ আপনি যখন এটা বিজনেস পারপাসে তৈরি করছেন, আপনাকে অবশ্যই বিজনেস মেইল দিয়ে তৈরি করাই উত্তম। তো আমরা এখন প্র্যাকটিক্যাল চলে যাব। আমরা গুগল কর্মে চলে আসলাম। এখান থেকে মেইনলি আমরা সার্চ বারে ক্লিক করব হচ্ছে যে বিজনেস বিজনেস ডট ফেসবুক ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ লিখে এন্টার দেব। দেন এখানে আমাদের যে ইন্টারফেসটা আসছে, এখানে একটু নিচে স্ক্রল করলে দেখা যায় যে এই যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর মেইনলি আমাদের যে ইন্টারফেসটা আছে, এখানে যে ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার, এখানে আপনার উপরে আপনার যে পেজের নাম দিতে পারেন, অথবা আপনি চাইলে অ্যানাদার একটা নাম দিতে পারেন, বা আপনি চাইলে যে কোনো একটা নাম এখানে দিতে পারেন। এই নামটা হচ্ছে যে আপনার এই নামে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। সো আপনি চাইলে আপনার পেজের নামও দিতে পারেন বা আপনার নামও দিতে পারেন, সেটা ডাজন্ট ম্যাটার। এখানে মেনলি ধরলাম আমার টেক সাপোর্ট বিডি, আমি টেক সাপোর্ট দিব, টেক টেক সাপোর্ট এলটিডি। আমরা টেক সাপোর্ট এলটিডি দিব, কারণ এটা যখন আমাদের একটা প্রফেশনাল কাজ, তো আমরা এটাকে কোম্পানি রিলেটেড একটা ফিল দিতে পারি। টেক সাপোর্ট বিডি দিলে অনেক সময় আমাদের এটা ফেসবুক থেকে অনেকটা মানে বেটার একটা লুকসে দেখে। তো তারপর আমাদের নাম দেওয়া কমপ্লিট। এখানে ইউর নেম যেটা, এটা অটোমেটিক সিলেকশন হয়ে যায়। তারপর হচ্ছে যে এখানে যে ইউর বিজনেস মেইল, আপনি চাইলে আপনার বিজনেস মেইলটা এখানে দিতে পারেন। এখানে যখন বিজনেস মেইলটা দিবেন, দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। কারণ সাবমিটে ক্লিক করলে মেইনলি কাজ হচ্ছে যে আপনার মেইলে একটা ওরা ইমেল পাঠাবে। ওই ইমেলে আপনার দেখা গেছে আপনি যদি এখান থেকে অ্যাকসেপ্ট করে দেন, দেন এটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর মেইনলি কি ড্যাশবোর্ড আসবে সেটা আমি দেখাবো, কিন্তু আমি এখন চাচ্ছি না, কারণ আমার অলরেডি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে। তো আপনার দেখা গেছে একই বিজনেস মেইল দিয়ে একাধিক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করা যায় না, তো সেই ক্ষেত্রে আমি আর দেখাতে পারছি না আর ভিতরের প্র্যাকটিক্যালটা। এখানে বিজনেস মেল দেওয়ার পরে তেমন আর কোনো কাজ নাই, আপনি এখান থেকে সাবমিট করে দিবেন। দেন আপনার এই বিজনেস মেইলে একটা মেল যাবে। তারপরে সেখানে গিয়ে আপনি যদি এই অ্যাকসেপ্ট করে দেন, তারপরে আপনাকে মেইনলি কোন একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে সেটা আমি দেখাচ্ছি। যে এই যে আপনার এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। হুম, এই যে এরকম একটা ড্যাশবোর্ড আপনাকে দেখাবে। সো এখানে মেইনলি হচ্ছে যে এই অনেকগুলা সেটিংস আছে, আপনি চাইলে সেটিংস গুলো করতে পারেন, বা আপনি চাইলে আমাদের আগামী ক্লাসে যেটা হচ্ছে ওইখানে আপনার সেটিংস প্রপারলি দেখানো হবে। মেইনলি এখানে এই ইন্টারফেসটা আসবে যখন আপনি বিজনেস এই অ্যাকাউন্টটা করে ফেলবেন, তখন আপনাকে সরাসরি ওই জিমেলে যখন আপনার একটা মেল যাবে, তখন আপনার এই মেলটাকে যখন আপনি অ্যাকসেপ্ট করবেন, তখন আপনাকে এইরকম সাথে সাথে একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে মেনলি অনেক কিছু আছে, আপনার ইউজার আছে, তারপর অ্যাকাউন্ট আছে, তারপরে যে সোর্সিং আছে, এখানে অনেক কিছু আছে, ব্র্যান্ড সেফটি আছে, এইখানে হচ্ছে যে ইন্টাগ্রেশন আছে, এখানে অনেক মেথড আছে, বিলিং পেমেন্ট অপশন আছে, রিকোয়েস্ট অপশন, নিউজ পেজ, এখানে অনেকগুলো সেটিংস আছে। কিন্তু আপনার মূলত যে সেটিংসগুলো প্রয়োজন, ওই সেটিংসগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। মেনলি এটাই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটা প্রসেস। সিম্পল ওয়েতে আপনি চাইলে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন।
তো অবশ্যই আপনি আমাদের নেক্সট ক্লাস অবশ্যই দেখবেন, কারণ নেক্সট ক্লাসে আমাদের এই সেটিংস নিয়ে বিস্তারিত খুঁটিনাটি আলোচনা হবে। তো অবশ্যই এইরকম নিয়ম মেনটেন করে আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।